আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন বাপ্পি। আমি পুরান ঢাকার। কেমন চলছে এলাকা বা আপনার এই 32 নম্বর এলাকাটি এখন যেহেতু 5ই আগস্টের পরে ঝামেলা হয়েছে, এখন কেমন চলছে? এখন মোটামুটি ভালোই চলছে, ভালোই আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আমি মানে সূক্ষ্ম রাজনীতি চাই আর কি। ঠিক আছে, আমি চাই যাতে আমাদের এখানে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, হ্যাঁ, কোনো ধরনের ভেজাল না হয়, কোনো ধরনের কেউ মানে অরাজনৈতিক কাজ যাতে না হয়, আমি সেটাই চাই। আপনার চোখে কেমন 32 নম্বর ওয়ার্ড চান? আমি চাচ্ছি আমার 32টাকে খুব সুন্দরভাবে সাজাতে, এটা সূক্ষ্ম করতে, যাতে কেউ কোনো কারোর উপর যাতে কোনো ক্ষোভ না থাকে, সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের 32টাকে আমি সুন্দর করে করতে চাচ্ছি এবং আমার সবার সহযোগিতা লাগবে। 32-এ অনেক কাজ অসম্পূর্ণ আছে, সেই কাজগুলিকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আমার কাজগুলি ইনশাল্লাহ আমি চাচ্ছি যারা যে পদে আছে, তারা যাদের কাছে এই কাজগুলা বোঝানো হয়েছে, তারা যাতে এই কাজগুলা খুব সুন্দরভাবে করে নেয়, এটা আমার সবার কাছে প্রার্থনা। কাউন্সিলর শব্দটি আসলে জনপ্রতিনিধি, কিন্তু বিগত দিনে দেখা যায় যে জনপ্রতিনিধি আসলে জনগণের সাথে থাকে না। জি, আপনি নিজেকে কেমন ওয়ার্ডে উপহার দিতে চান? আমি এটুকু বলতে চাই যে আমি আমার জনগণকে নিয়ে থাকতে চাই। আমার জনগণকে যাতে আমার ব্যাপারে কোনো কষ্ট না পায়, কোনো দল ভিত্তিভাবে কোনো কষ্ট না পায়, সেটাই আমি চাই। জনগণকে কি করতে হবে আমি সেটাই চাই। আমি জনগণকে এই জন্য বলছি, জনগণ যাতে আমার প্রতি সন্তুষ্ট হয়, সেই কাজটাই আমি করব। আমি 32টাকে একটু সুন্দর করে গুছাতে চাই। আর আমি এই জন্য বলছি যে আমি 32-এ আমি কোনো বাড়ি গাড়ি, কোনো টাকা পয়সা, গাড়ি টাড়ি আমি এগুলো করবো না। আমি সরকারকে একটা উপহার দেব। আমার এলাকার জনগণ যারা না খেয়ে আছে, যাদের চাকরি নেই, তাদেরকে আমি অবশ্যই সহযোগিতা করব। ইভেন আমি বিজনেস করে আমি এগুলো করতে চাই। আপনাদের আমি দোয়া চাচ্ছি, আমি আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়া প্রার্থী। আমার জন্য শুধু দোয়া করবে। আর আমার ঘরের দরজা 24 ঘন্টা আপনাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ।